চমক দিয়ে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন। কাল থেকে সিলেটে আইরিশদের মুখোমুখি নারী দল। সাকিবকে নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস, অপেক্ষার সঙ্গে বাড়ছে বিপদ। স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়ত, তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিলি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের সিরিজ ওয়ানডেতে ঢাকা জয় করে টি-20 খেলতে এখন সিলেটে বাংলাদেশ। কাল থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে প্রথম ম্যাচ। অতি আত্মবিশ্বাসী না হতে সতীর্থদের সতর্ক করেছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। অন্যদিকে সিরিজ জয়ের আগাম হুঁশিয়ারি আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইসের। বাগানে দুটি পাতা একটি কুড়ি সংগ্রহে ব্যস্ত দু শ্রমিক, গায়ে পাহাড়ি পোশাকে, সাজ ঠিক আদিবাসীদের মতো। চা পাতা কুড়াতে গিয়ে পেয়ে গেলেন সোনালী ট্রফির দেখা। এভাবেই সিলেটে অভিনব কায়দায় বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করলেন দু অধিনায়ক নিগার সুলতানা, গ্যাবি লুইস। ট্রেডিশনাল একটা ড্রেস পরে ডিফারেন্ট ওয়েতে আসলে কল্পনার বাইরে কাইন্ড অফ। তো যখনই আইডিয়াটা শুনি ভালো লেগেছে, বাট বলবো যে গুড ইনিশিয়েটিভ, কারণ এটা ডিফারেন্ট ওয়েতে হয়তো বা উইমেন ক্রিকেটকে আরও বেশি প্রমোট করবে। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়ামের উইকেটে ঘাসের আধিক্য, তাই তো আউটার স্টেডিয়ামের নেটে জাহানারা, স্বর্ণার মতো পেসাররা বাড়তি মনোযোগী। মারুফার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্য বাংলাদেশের। ওয়ানডে সিরিজে শারমিন সুপ্তার পারফরমেন্স আশাবাদী করছে টাইগ্রেসদের। তো সুপ্তা আপু অনেক বেশি ভালো খেলার কারণে তার ইন্টেন্টটা ডিফারেন্ট ছিল, কারণ তাকে টি-20তে সুযোগ করে দেওয়া হয়েছে। সিরিজ উইন করার তো চিন্তা ভাবনা থাকবেই, কারণ আমার কাছে মনে হয় যে এখন আমরা অন্য একটা পিক আওয়ারে আছি, এবং এই মোমেন্টামটা যদি আমরা ফলো করতে পারি তো টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। দ্রুত রান তোলার তাড়নায় সেন্টার উইকেটে একের পর এক পাওয়ার হিটের চেষ্টায় সোভানা মোস্তারি। শুধু সোভানা নয়, বড় স্কোর করতে প্রয়োজন ব্যাটিং ইউনিটের সম্মিলিত চেষ্টা। চিরচেনা লাক্কাতুরায় তাই সাবধানী অধিনায়ক। যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ফরম্যাটের ভিন্নতায় শক্তি বেড়েছে আয়ারল্যান্ডের। ঠিক এর আগের সিরিজে ইংলিশ নারীদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে সফরকারীরা। ড্র করেছে 2 ম্যাচের টি-20 সিরিজ। এই ফরম্যাট আমাদের জন্য স্বস্তির এবং বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। উইকেটও মনে হচ্ছে ব্যাটিং সহায়ক। ওয়ানডে থেকে শিক্ষা নিয়ে সিরিজ জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। টি-20তে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুদল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিসিবির হাতের পুতুল প্রথম শ্রেণীর ক্রিকেট, অথচ বিভিন্ন দেশে থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থার বড় ভূমিকা। বাংলাদেশে তা গড়ে না ওঠার ব্যর্থতা ভোগাচ্ছে। প্রথম শ্রেণীর প্রাইজ মানিতেও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে যোজন পিছিয়ে। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তবায়ন ও ক্রিকেটারদের সদিচ্ছায় সমাধান দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ইকরাম হুসাইনের ধারাবাহিকের আজ শেষ পর্ব। জাতীয় লিগে নামেই শুধু বিভাগীয় দল, বিসিবি লিগ বললেও ভুল হবে না। 7 বিভাগ ও ঢাকা মেট্রোর দল নির্বাচন, কোচিং স্টাফ সহ সবকিছু ঠিক করে দেয় ক্রিকেট বোর্ড। কেন আমি ময়মনসিংহ ডিভিশনের টিম করব? কেন আমি সিলেট ডিভিশনের টিম করব? ওখানকার স্পন্সর ওখান থেকে তৈরি হবে, ওখান থেকে হবে, ওখানকার সংগঠক ওখান থেকে। তোমরা টিম বানাও। ডিভিশনাল ক্রিকেট বলে তো কিছু নাই এখানে। যখনই খেলা হয় নামটা হয় ডিভিশন, রাজশাহী ডিভিশন, কিন্তু সমস্ত প্রক্রিয়া তো আলটিমেটলি ক্রিকেট বোর্ডই করেন এখন। অথচ হওয়ার কথা ছিল উল্টো। ভারতের রঞ্জি ট্রফি, অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড কিংবা ইংল্যান্ডের কাউন্টি, দলটা মুম্বাই হোক আর ভিক্টোরিয়া, দায়িত্ব নিজ নিজ আঞ্চলিক ক্রিকেট সংস্থার, যাদের আছে নির্বাচক, বয়সভিত্তিক দল, নিজস্ব মাঠ, কোচিং স্টাফ, বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা। বাংলাদেশে আঞ্চলিক কাঠামো গড়ে না ওঠাই ব্যর্থতার বড় কারণ। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। বিসিবির হাতেই সব নিয়ন্ত্রণ। প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের মতো করে তাদের স্ট্রাকচার গড়ে তুলবে, কিন্তু এখন কোথাও কোনো স্ট্রাকচার নেই। একমাত্র ক্রিকেট বোর্ডে ঢাকার এই লিগ টিক হয়, আর ফার্স্ট ক্লাস ক্রিকেট আর এই জিউবের ক্রিকেট। কোনো রিজনে কোনো কিছু প্রোগ্রাম নেই, কিন্তু তারা তাদের মতো করে তাদের একাডেমিক বলি, মাঠ ঘাট বলি, ফ্যাসিলিটি বলি, এগুলি তাদের মতো করে তারা তাদের টুর্নামেন্ট সাজাবে, প্রোগ্রাম সাজাবে। হাজার কোটি টাকার এফডিআর থাকার পরও প্রথম শ্রেণীর ক্রিকেটে বোর্ডের অবহেলা।
অন্য দেশের সাথে প্রাইজ মানির ব্যবধানটা আকাশ পাতাল। রঞ্জি ট্রফির সাথে তো তুলনাই চলে না। তাদের একদিনের ম্যাচ ফিও বাংলাদেশের পুরো ম্যাচের চেয়ে বেশি। ক্রিকেটারদের সুযোগ সুবিধায় শেফিল্ড শিল্ডও বহু এগিয়ে। তবে বাংলাদেশের বাস্তবতায় আগের চেয়ে এখন অনেক সচ্ছল ক্রিকেটাররা। শুধু প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল খেলেই বছরে 15 লাখ টাকা আয় করা যায়। 75,000 ম্যাচ ফির পাশাপাশি 80 থেকে 90 ক্রিকেটার বিসিবির বেতনভুক্ত। রঞ্জি ট্রফির স্ট্যান্ডার্ড আর বাংলাদেশ ন্যাশনাল লিগ স্ট্যান্ডার্ড সেম নয়, সমান হবে না। অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডের স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ড সেম হবে না, কিন্তু এর থেকে খারাপ স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছি। তাহলে এখন কেন পাচ্ছি না? অনেকে মনে করে টাকা অনেক বেশি দিলে বোধহয় আগ্রহ বাড়বে, ব্যাপারটা তা নয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটকে সেভাবে রিকগনাইজ করা হয় না। শুধু ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ভারতের ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়াও একইভাবে কঠোর। বাংলাদেশে নানা অজুহাতে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে চান না প্রথম শ্রেণীর ম্যাচ। ক্রিকেট সংস্কৃতি বদলাতে আঞ্চলিক সংস্থার পাশাপাশি ক্রিকেটারদের সদিচ্ছাও জরুরি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সাকিব আল হাসানকে নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস। এই অলরাউন্ডারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের সাথে যোগাযোগ রাখছেন দলের কর্ণধার সামির কাদের চৌধুরী। আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের সাথেও। বিপিএলকে জমজমাট করতে মাঠের বাইরে নানা আয়োজন চলছে। সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়ানোর চেষ্টা বিসিবির। তবে সংকটে দলগুলো, সংখ্যায় মাঠের ক্রিকেটের মান। একসাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বড় তারকার অভাব, তাই দেশি তারকাদের প্রতি দলগুলো নির্ভরতা বেশি। সেখানেও অনিশ্চয়তার মাঝে চিটাগং কিংস। সাকিবকে কেন্দ্র করে স্কোয়াড সাজালেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা। আমার সাথে লাস্ট আলাপ সপ্তাহ 10 দিন আগে হয়েছে, 10 দিন আগে হয়েছে। এর মধ্যে তো উনিও খেলার মধ্যে আছে, তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। সাকিবের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে চিটাগং। সরকার ও বিসিবির কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পেলেনি। সাকিব না থাকলে স্পন্সরদের আগ্রহ কমবে বলে স্বীকার করে নিয়েছেন। বিকল্প হিসেবে একজন বাহাতি স্পিনারের খোঁজও করছে দলটি। শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি, একটু হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর কি। স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়ত, তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। বিসিবি থেকে লভ্যাংশ ভাগাভাগি করার দাবি আরও একবার চট্টগ্রাম কর্ণধারের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মাসিক 6 লাখ টাকায় মার্টিন ফ্রেডেরিকের সাথে নতুন করে 5 বছরের চুক্তি করেছে আর্চারি ফেডারেশন। এই জার্মান কোচের অধীনে 26 আর্চারকে নিয়ে শুরু হচ্ছে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক জয়ের প্রস্তুতি। এদিকে আর্চারি ছেড়ে একাধিক খেলোয়াড় বিদেশে পাড়ি জমালেও তার দায় নিতে চায় না ফেডারেশন। ইতিহাসে বাংলাদেশের যে 3 অ্যাথলেট সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে 2 জন আর্চার। 2020 টোকিও আসরে রোমান সানা আর 2024 প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম। যাদের পেছনের কারিগর মার্টিন ফ্রেডেরিক। এই জার্মান কোচ 2018 সালে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে তীর ধনুকে আন্তর্জাতিক সাফল্য ঊর্ধ্বমুখী। ঘরোয়া কোচ তৈরিতেও কাজ করছেন তিনি। মাসিক $5,000 ফ্রেডেরিকের সাথে নতুন করে 5 বছরের চুক্তি করেছে ফেডারেশন। অলরেডি গত পরশুদিন বোধহয় একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। মার্টিন ফ্রেডেরিক শুধু আর্চার তৈরি করে না, সে কোচও তৈরি করতেছে। আজকে আমাদের কোচ সৌদি আরবে আছে, আমাদের কোচ দুবাইতে আছে, তারা কি জাতীয় দলের কোচ। কিন্তু বিগেস্ট শো অন আর্থের আগের 2 আসরে অংশ নিলেও পূর্ণ হয়নি পদক জয়ের স্বপ্ন। তবে হাল ছাড়ছে না ফেডারেশন। 26 আর্চারকে নিয়ে জানুয়ারিতে শুরু করছে তীর গো ফর গোল্ড প্রজেক্টের 3য় পর্ব। 26 জন খেলোয়াড় নিয়ে আমরা শুরু করব। এতে করে যদি আমরা 3 জন 6 জন আর্চার রেডি করতে পারি অলিম্পিকের জন্য, ব্যাকআপ টিমও আমাদের আছে, ওইটাও আমরা করেছি। ওইটার জন্য আমরা কিন্তু আলাদা একটা স্কোয়াড গঠন করেছি, কোচিং স্টাফও আমাদের আছে। প্রাপ্তির মাঝেও আর্চারি ফেডারেশনের ব্যর্থতার নাম খেলোয়াড় ধরে রাখতে না পারা। সম্প্রতি দেশ ছেড়ে 2 আর্চার বিদেশে পাড়ি জমালেও তাতে নিজেদের দায় দেখছে না ফেডারেশন। তাদের চাওয়া পাওয়ার শেষ ছিল না। আমরা করেছি, আমাদের ডকুমেন্টেশন আছে, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারুণ্যের উৎসবের মাঝে ডিসেম্বরে বিজয় দিবস আর্চারির আয়োজনের কথা ভাবছে ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।
শেষ করবো গুলো স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপ্লেগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।